আরে পাখি, আমি বরং একটা কাজ করি, ওই শুকুকে চিঠি লিখে এখানে আসতে বলে দিই। ও এসে গেলে। না না দিনুদা, তুমি দাদাকে কিছু জানিও না। দাদা জানতে পারলে বড্ড কষ্ট পাবে। হয়তো এত ভালো চাকরিটা ছেড়ে দিয়েই চলে আসবে। দাদার জীবনটা আমি নষ্ট করতে চাই না দিনুদা। তাই ভাবছিলাম আমি বরং কোনো আশ্রমে চলে যাব। কি পাগলের মতো ভাবছিস? হ্যাঁ, ঠিকই বলেছি। ভাববো না রাতে ঠাকুমার চোখে ঘুম নেই, আমার জন্য তোমাদের চিন্তার শেষ নেই। আমি আমি এর থেকে আর কি বা ভাবতে পারি দিনুদা? পাখি, এই পাখি, মনে কর না, ভাব না, যা কিছু ঘটেছে নিছক একটা দুর্ঘটনা, আর কিছু না। পাখি, তোকে বাঁচতে হবে, তোকে নতুন করে বাঁচতে হবে, নিজের জন্য না হোক, যে আসছে তার জন্য। আর আমি যাব গিয়ে সজলের সঙ্গে দেখা করব, ওর কাছে জানতে চাইবো কেন সত্যকে গলা টিপে হত্যা করে সবটুকু পিস ঢেলে দিল তোর জীবনে। না দিনুদা, না, তুমি যাবে না। ওরা তোমাকে আবার অপমান করবে। করুক অপমান, যত খুশি অপমান করুক, তবু সে অপমান সহ্য করো আমায় জানতে হবে কি তোর অপরাধ। না পাখি, না, এর আগে আমি তোর অনেক বারণ মেনেছি, শুনেছি, কিন্তু এবার আর তোর কোনো বারণ মানবো না। আমি যাব পাখি, আমি যাব। শুনুন, সবার সামনে আপনি ভদ্র, বিনয়ী, পরোপকারী সেজে থাকলেও আসলে আপনি হচ্ছেন একজন ঠগ, কামুক, ইতর। এই তুমি কি বলছো সজল? ঠিকই বলছি। আমরা যারা আপনার অতীত জানি তাদের আপনি ঠকাতে পারবেন না দীনবন্ধু বাবু। অতীত জানো? তুমি আমার অতীত জানো? না সজল, না, তুমি যা জানো সব মিথ্যে, সাজানো ব্যাপার। বিশ্বাস করি না। আপনি যদি নিরপরাধী হন তাহলে সেদিন রানীগঞ্জ থেকে পালিয়েছিলেন কেন? কি ভেবেছিলেন আপনি আপনার এই ভালো মানুষ চেহারাটার আড়ালে যে নোংরা মানুষটা আছে তার খবর কেউ কোনোদিন পাবে না? চল। কি হলো, থামলেন কেন? মারবেন না? মারুন। আমি তোমাকে মারতে পারতাম, কিন্তু মারবো না। কেন জানো? কারণ তুমি পাখির স্বামী। একদিন যে যুক্তিকে পাশে সরিয়ে রেখে যে আবেগে আমি রানীগঞ্জ থেকে পালিয়ে এসেছিলাম, না 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 না, সে ভুল আমি নতুন করে আর করতে পারবো না। আমার কথা বাদ দাও সজল, আমি শুধু পাখির কথা ভাবছি। একটা কথা জেনে রেখো, যা সত্য তার প্রকাশ একদিন ঘটবেই। যে ভুল তুমি আজ করছো, একদিন সারা অন্তর দিয়ে তোমাকে তা অনুভব করতে হবে। যে যন্ত্রণা তুমি আজ পাখিকে দিলে, একদিন তোমাকে তার অংশীদার হতে হবে। হ্যাঁ সজল, তোমাকে তার অংশীদার হতে হবে। কি হয়েছে তোমার? পাখি, তোর কথা শুনে কলকাতা না গেলে হতে ভালো হতো। কেন দিনুদা? সজল আমাকে দেখে আমার কথা কোনো কুৎসিত মন্তব্য করলো, আর তুমি কোনো প্রতিবাদ না করে চলে এলে। না, প্রতিবাদ আমি করতে পারিনি, কারণ সজল যে তোর, তাছাড়া সজল যে আমার পুরনো কথা তুলল, রানীগঞ্জের কথা তুলল। রানীগঞ্জ? হ্যাঁ হ্যাঁ, রানীগঞ্জ আমার অতীত। বাবা, মা, আমি আর দাদা, এই কজনের
ছোট সংসার। বাবার রানীগঞ্জে দুটো কয়লার খনি ছিল, বেশ সুখী ছিলাম আমরা। তারপর হঠাৎ মা মারা গেলেন। তারপর কি হলো দিনুদা? তারপর তারপর দাদা বিয়ে করলো। বৌদি কলকাতার মেয়ে, আধুনিকা। বিয়ের পর আমি লক্ষ্য করলাম দাদা যেন কিরকম একটু একটু পাল্টে যাচ্ছে, কিরকম যেন স্বার্থপর হয়ে উঠছে। আর এরই মধ্যে এসে হাজির হলো বিকাশ, দাদার শালা। ও আসার পর দাদা আরো পাল্টে গেল, আর বৌদির চোখে আমরা অসহ্য হয়ে উঠলাম। আর ঠিক এরপরেই আমার জীবনে এলো সেই ভয়ঙ্কর দিন। দেখো কি করছে, দেখো। কি হয়েছে রে চাপা? কি হয়েছে? দেখো না, আমাকে ঘর পরিষ্কার করার নামে ডেকে। কি হয়েছে আমাকে বল। আমাকে নিয়ে ছি 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 ঠাকুরপো, ছি। না বৌদি না, আজকে এই মেয়েটা কাজে লেগেছে, আর তুমি সব মিথ্যে। বিশ্বাস করো বৌদি, ও যা বলছে সব বানিয়ে বলছে। থামো, এই নাটক বন্ধ করো। আর শোনো, আজ থেকে তুমি আমাকে আর বৌদি বলে ডাকবে না। তোমার মুখে বৌদি নামটা শুনতে আমার ঘেন্না করছে। আমি তোমায় ছুঁয়ে বলতে পারি, তোমার পা ছুঁয়ে বলতে পারি, সব মিথ্যে। চুপ করো। আর কেউ না জানলেও আমি তোমাকে জানি ঠাকুরপো। এর আগে আমি দেখেওছি, কানাঘুষো শুনেওছি। বিশ্বাস করো বৌদি, সব মিথ্যে কথা। ও যা কিছু বলছে সব বানিয়ে বলছে, মিথ্যে কথা। মিথ্যে কথা? ও যা বলছে সব মিথ্যে কথা। দাদা, আজ যা ঘটলো সেটাও মিথ্যে কথা। শোনো দাদা, তুমি ওকে বলে দাও এই বাড়ি তোর আর থাকা চলবে না। হ্যাঁ, আমার ওই একই কথা। দাদা, আজ থেকে তোমার এই বাড়িতে থাকা আর চলবে না। এরই মধ্যে দাদা আমাকে দিয়ে সব কাগজপত্র সই করিয়ে নিল। আমি বাড়ি ছাড়া হলাম। শুনুন, আপনাকে যে আমার কিছু বলার ছিল, সেদিন যা ঘটেছিল। ব্যাস, ওটা আমার অতীত। ওসব কথা শুনতে চাই না। শুনতে আপনাকে হবেই। ওটা আপনার অতীত হতে পারে, কিন্তু আমার তো বর্তমান। আর আপনার দেখা যখন একবার আমি পেয়েছি, তখন সব ঘটনাটা আপনাকে শুনতেই হবে। বেশ, বলুন। এখানে নয়, ভিতরে আসুন। আমি একজন অফিস ক্লাবের অভিনেত্রী। বাবাকে তো দেখলেন, ওষুধের খরচ অনেক, অপারেশন করাতে হবে, প্রচুর টাকার দরকার। নাটক করতে গিয়ে আলাপ হলো আপনার বৌদির ভাই বিকাশের সঙ্গে। উনি আমাকে প্রস্তাব দিলেন আপনার সঙ্গে অভিনয় করতে। টাকার প্রয়োজনে রাজিও হয়ে গেলাম। আসলে সবটাই ছিল আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার একটা চক্রান্ত। যখন আমি সব ব্যাপারটা বুঝলাম, তখন আমার অভিনয় সব শেষ। বিশ্বাস করুন, যে টাকার জন্য আমার এই অভিনয়, সে টাকা আমি সেদিন নিইনি, আমি নিতে পারিনি। জানি না আজ আপনি এই কথা বিশ্বাস করবেন কিনা। বাবার অপারেশন বোধহয় আর কোনোদিন হবে না, কিন্তু না বুঝে যে অপরাধ আমি করেছি, তার জন্য আপনি আমায় ক্ষমা করুন দাদা। শুনলে তো আমার অতীত, আমার জীবনের গল্প। কিন্তু দিনুদা, এতে তো তোমার কোনো দোষ ছিল না। তার আর কে বিচার করে বল? লোকে যা শোনে, যা জানে, তা থেকেই গল্প তৈরি হয়ে যায়, সেটাই সত্যি হয়ে যায়। কিন্তু ওরা কি করে জানলো? কে কিভাবে জানলো, কিভাবে শুনলো, ও ভেবে আর লাভ কি? আরে অনেক রাত্রির হয়ে গেছে, চল তোকে বাড়িতে ছেড়ে দিয়েছি, চল। আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে। নীলকণ্ঠ, নীলকণ্ঠ, এই যে তুমি কি জানো তোমার বোন নিখোঁজ? তার মানে সব জেনে শুনে তুমি আমাকে ডাকছিলেন জামাইবাবু? টিঙ্কুর কোন খবর জানো? আমি তো বেবির ক্লাবে, নাচের স্কুলের সমস্ত জায়গায় বন্ধু বান্ধব বাইরে খোঁজ নিয়েছিলাম, কোথাও বেবি নেই। তাহলে আর সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন?
তোমাকে না বলেছিলাম আমার মেয়ের সঙ্গে সঙ্গে থাকবে? যাও, বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। আমি তোমার দুটো পায়ে পড়ি, যেখান থেকে পারো আমার টিঙ্কু কিনে দাও। দাও নাই না আমার টিঙ্কুকে। আরে তোরা কোনো খবর পেলি? না বাবা, ওর কলেজের বন্ধু বান্ধবরা কিছু বলতে পারলো না। আমি বলছিলাম কি, একবার হাসপাতালগুলোতে খোঁজ নিলে ভালো হতো না? হ্যাঁ, সজল ঠিক বলেছে, একবার হাসপাতালে যাওয়া দরকার। আমি আর বড়দা কোনো হাসপাতালে খোঁজ নিতে বাদ দিইনি। কিন্তু তাহলে আর কি, এখন তো বাকি রয়েছে মর। যাও, মরে গিয়ে খবর নাও। বাবা, চোখের জল ফেলবে না, একদম চোখের জল ফেলবে না। তুমি চোখের জল ফেললে আমার মেয়ের অকল্যাণ হবে। হ্যাঁ, আজকে এই সংসারে যা কিছু ঘটেছে তার জন্য তুমিই দায়ী। হ্যাঁ, তুমিই দায়ী। সংসারটা একেবারে ভেঙে তছনছ করে দিয়েছো। মা, আর কান্নাকাটি করো না, থামো একটু এবার। বড়দা, আমার মনে হয় আমাদের আর একবার ট্রাই করা উচিত। হ্যাঁ, চলো। চলো চলো। হ্যাঁ গো, বাড়িতে কেউ আছো নাকি গো? ও, এই তো। আচ্ছা, এটা কি সুকুমার ব্যানার্জির বাড়ি? ওটা নামান না প্লিজ। মানে বলছিলাম কি, এটা কি সুকুমার বাবুর বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি কে বাছা? আরে নীলু মামা, কখন এলে? ও বাবা, তুমি কেমন আছো? ভালো। তোমার জন্য মন খারাপ করলে তাই চলে এলাম। ভালো করেছো। তা ও বাড়ির সব খবর কি? ভালো না? কেন, বাবার কি কিছু? না না, আমরেশপুরি মানে জামাই বাবুর কোনো খারাপ খবর নয়। আসলে কি জানো, বেবি মানে টিঙ্কু বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। কি, টিঙ্কু বাড়ি ছেড়ে চলে গেছে? ঠাকুরপুটা যে কি না এত দামি একটা জিনিস। দেখি, পাখি, কতদিন তোকে দেখিনি বলতো? এসো এসো মেজে বৌদি, নীলু মামা এসো। আস্তে আস্তে আস্তে, সাবধানে পা ফেলে। কতদিন পর দেখা হলো। এসো, এই শুনছো, দেখো কে এসেছে। দেখো একবার কারা এসেছে, বেরো। আস্তে এসো, আস্তে, সাবধানে, আস্তে। এসো এসো নীলু মামা, দাঁড়াও দাঁড়াও, আমি ওকে ডাকছি। একটু দাঁড়াও, আমি এক্ষুনি ডাকছি। এই, কখন থেকে ডাকছি, তুমি এখানে শুয়ে আছো? কি হয়েছে? তাড়াতাড়ি এসো। আরে চলোই না। কারা? আগে চলো, তারপর বলছি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে বলো তো? এই দেখো, এ হচ্ছে আমার মেজ বৌদি আর নীলু মামা। নমস্কার। আপনি মানে আপনাকে কোথায় দেখেছি বলুন তো? এই, আবার শুরু হয়ে গেল সেই পুরনো রোগ। জানো বৌদি, কাউকে একবার কোথাও দেখলে হয়েছে, অমনি সঙ্গে সঙ্গে মনে পড়বে তোমাকে কোথায় যেন দেখেছি। যত সব বাজে কথা। বৌদি কখনো ক্লাব পার্টি টার্টি কোথাও যায় না। তুমি বৌদিকে কেমন করে দেখবে? তাই তো। বেবি, তোমার সাথে কতদিন পর দেখা, চলো তোমার সাথে একটু গল্প করি। কত কথা জমে আছে, চলো। চলো বৌদি, তুমি ওর সঙ্গে গল্প করো, আমি ওকে বাড়িতে একটু দেখাই আমার। চলো চলো নীলু মামা, চলো। আপনি আপনার সাথে যে এভাবে দেখা হবে আমি ঠিক ভাবিনি সৌম্যবাবু। আপনি আমার জন্য অনেক করেছেন,
কিন্তু আপনাকে যে আরেকটু হেল্প করতে হবে সৌম্যবাবু। আপনি করবেন তো? কি করতে হবে বলুন? আপনি যে আমায় চেনেন সেটা সেটা আপনি কিন্তু আপনি টিঙ্কুকে বলবেন না। বলবো না? কেন বলুন তো? কেন সেটা আপনাকে পরে বলবো। ও আমাকে বিয়ে করলো। নীলু মামা ও মানুষ নয়, দেবতা। কিন্তু জানো, যার জন্য এত সব করলাম, বাবার সঙ্গে ঝগড়া করলাম, বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম, তাকে ধরে রাখতে পারলাম না। পা স্লিপ করে পড়ে গিয়ে সব শেষ হয়ে গেল। সব। অনেক কষ্ট করে ও আমাকে বাঁচিয়েছে। ডাক্তার বলেছে আমি নাকি আর কোনোদিন মা হতে পারবো না। টিঙ্কু! নীলু মামা! টিঙ্কু! চলো। টিঙ্কু! বৌদি! কি হয়েছে? এক্ষুনি দেখছি, এক্ষুনি খবর দিচ্ছি অ্যাম্বুলেন্স। কি হয়েছে? নীলু মামা! কি হলো? সবই তো শুনলে। বলো, কিছু তো একটা করতে হবে। হ্যাঁ, একটা কিছু তো করতেই হবে। আমাকে একটু ভাববার সময় দাও তো। আমি জানতাম যে মেজো মিথ্যে কথা বলেনি। ও মিথ্যে বলতে পারে না। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করোনি, কেউ না। এমনকি হ্যাঁ বাবা। বাবা, বাবাকে শোনাতে হবে এই ক্যাসেট। না মা না, আমার আর কিছু শুনতে ভালো লাগে না। মনে হয় জীবন ভোর শুধু ভুলই করে গেছি। এরকম কেন হলো বলতে পারিস? এই জীবন তো আমি চাইনি। আজ পর্যন্ত টিঙ্কুর কোনো খবর পেলাম না, আর সজলের জীবনটাও আমি। পাখির কোনো খবর পেলেন বাবা? থাক, ওই প্রসঙ্গ থাক বড় বৌমা। ওসব ভাবতে আমার শরীর খারাপ লাগে, মনের যন্ত্রণা বেড়ে যায়। মেয়েটাকে আমি বড় বিশ্বাস করেছিলাম, আমাকে এমন ভাবে। ননদিনী বলো নগরে সবারে, ননদিনী বলো নগরে সবারে ননদিনী বলো। মানছি, আমি মানছি সেদিন যেটা ঘটেছিল সেটা সত্যি। কিন্তু পাখি, আমার পক্ষে বাচ্চা মেনে নেওয়া সম্ভব নয়। তুমি বাচ্চাটাকে নষ্ট করে দাও। কি বললেন? সজল! ডাকছো কেন? কি হয়েছে? কি হয়েছে কি হয়নি সেটাই তোমার কাছে আমার প্রশ্ন। কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না যে মহিতোষ চক্রবর্তী বেঁচে থাকতে তাঁরই বাড়িতে এই ঘটনা ঘটলো কি করে। ঘটনাটা কি সেটা তো পরিষ্কার করে বলবে বাবা। একটা নিরপরাধ মেয়েকে মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, এর থেকে পরিষ্কার কি আছে?
কে বললে মিথ্যা কলঙ্ক? ওই রকম একটা মেয়েকে যা যা করা উচিত তাই করা হয়েছে। কেন সজল অন্যের পাপ? পাপ পাপ পূর্ণ বিচার করা তুমি কে? এসবের জন্য তুমি দায়ী। মাকে নয়, যা বলার আমাকে বলো। হ্যাঁ বলবো বলবো, নিশ্চয়ই বলবো। না শোনাবো। বড় বৌমা, বড় বৌমা, টেপ রেকর্ডার আর ক্যাসেটটা নিয়ে এসো তো। যাই বাবা। ও বুঝতে পেরেছি, এ সবই তোমার বড় ছেলে বড় বৌমার তৈরি করা নাটক না? চলো মা। দাঁড়াও, আমার কথা না শুনে তোমরা এক পাও নড়বে না। সেটা তো একটা ঘটনা, আর তার চেয়ে বড় সত্যি আর কিছু নেই, হতে পারে না। মানছি, আমি মানছি সেদিন যেটা ঘটেছিল সেটা সত্যি, কিন্তু পাখি আমার পক্ষে বাচ্চা মেনে নেওয়া সম্ভব নয়। তুমি তুমি বাচ্চাটাকে নষ্ট করে দাও। বন্ধ করো, বন্ধ করো, এসব মিথ্যে, এসব এসব বানানো নাটক ওই মেয়েটার। চুপ করো। ওই মেয়েটার সম্বন্ধে একটা কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। সংসারের এই পরিণতির জন্য তুমি দায়ী, টিকুর জন্য তুমি দায়ী, সজলের জীবনটা তুমি নষ্ট করেছো। তোমার এই মিথ্যে নাটক কি করে সত্যি হয় আজ সেটা নিজের চোখেই দেখো। বাবা মারবেন না, সরে যাও, সরে যাও বাবা, সরে যাও, মারবেন না বাবা, আপনি আমাকে মারবেন না, সরে যাও। তুমি কি করছো গো? ছেলেটা যে আমার মরে যাবে। আমি অন্যায় করেছি, তুমি যত খুশি আমাকে মারো, ওকে আর মেরো না। আমি তোমার দুটো পায়ে পড়ছি, আমাকে মারো। ছি সুরমা, ছি ছি ছি। আমার স্ত্রী হয়ে তুমি এই কাজ করতে পারলে? তুমি না একজন মেয়ে, তুমি না একজন মা? একজন মা হয়ে একটা নিষ্পাপ মেয়ের কাঁধে মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলে? চলে যাও, চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, যাও প্লিজ। আমাকে একটু একা থাকতে দাও। যা করেছি আমি বেশ করেছি, আর একদিন তো থাকবো না বাড়িতে। আজ আমি চলে যাবো এখান থেকে। আমার জীবনটা নষ্ট করে দিল বাবার জেদ। বাবার যেমন জেদ আছে আমারও জেদ আছে। উইক ওই গেল কোত্থেকে? এগুলো তো ঈশার জামা কাপড়, আর এগুলো তো আমি লিজাকে দিয়েছিলাম। এগুলো এখানে এলো কি করে? লিজার জিনিস, লিজার সব জিনিস এখানে। চিঠি। কল্যাণিয়া পাখি, তোর সেদিনের সব কথা শুনে মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে, কিন্তু একটা কথা তোকে মনে রাখতে হবে, জীবনের কোনো কিছুই স্থায়ী নয়, না সুখ না দুঃখ। সুখ দুঃখ নিয়েই জীবন। আমার কাছে অন্তত সেই শিক্ষাই তুই পেয়েছিস। মনে রাখিস, ধৈর্যের চেয়ে বড় জিনিস আর কিছু নেই। একদিন তুই আজকের এই প্রতিকূল অবস্থা পেরোতে পারবি, সজল তোকে ঠিক চিনতে পারবে, এই আমার বিশ্বাস। তুই শুধু আমার বোন নোস, সন্তানের মতো ভালোবাসা দিয়ে সেবা দিয়ে তুই একদিন জিতবি, একদিন তুই জিতবি। তোর দিনুদা। ঠাকুরপো, কি দেখছো ঠাকুরপো? আমি জানি তুমি ভাবছো তো, এই এই এত সব জিনিস এসব কি করে এলো? তুমি তোমার স্ত্রীকে এখনো চেনোনি ঠাকুরপো। তুমি জানো লিজাই আসলে পাখি। কি বলছো কি বৌদি? পাখি? পাখি লিজা? হ্যাঁ ঠাকুরপো,
আসলে আমরা মেয়েরা সংসারের জন্য অনেক কিছু সহ্য করি, অনেক অন্যায় মেনে নিই, অনেক অবজ্ঞা, অনেক অবহেলা মুখ বুজে সহ্য করি। কেন জানো? কারণ কারণ আমরা ভাঙার মন্ত্র জানি না, আমরা শুধু গড়ার মন্ত্র জানি। পাখিও তাই চেয়েছিল, তোমার জন্য, বিশ্বাস করো, শুধু তোমাকে পাবার জন্য। সে লিজা হয়েছিল। বৌদি, আমি কি করেছি বৌদি? আমি তাকে চিনতে পারিনি। আমার নিজের ভুলে, আমার মায়ের কথা, এসব আমি কি করেছি বৌদি, কি করেছি? যা হবার তা হয়ে গেছে, সেসব ভেবে আর লাভ নেই। কিন্তু ঠাকুরপো, এখনো সময় আছে, তুমি যাও, যাও গিয়ে পাখিকে ফিরিয়ে আনো। কিন্তু বৌদি, পাখির ঠিকানা? শোনো, বাবার কাছে আছে, বাবা জানেন। তুমি বাবার কাছে গিয়ে ক্ষমা চাও, তার কাছ থেকে ঠিকানাটা চেয়ে নাও। যাও ঠাকুরপো, দেরি করো না। বাবা, কি করছিস? পা ছাড়। বাবা, তুমি আগে বলো তুমি আমায় ক্ষমা করেছো। বাবা, ওঠ, ওঠ সজল, ওঠ। ক্ষমা করব আমি? ওরে, আমি ক্ষমা করার কে বল? ক্ষমা যদি কেউ করেন তো ঈশ্বর ক্ষমা করবেন। আর যা, পাখির কাছে গিয়ে নিজের সব দোষ স্বীকার করে নে। না না, তুই একা যাবি কেন? আমি তোর সঙ্গে যাব, আমি তো কম অন্যায় করিনি। কিন্তু পাখি এখন কোথায়? আমি জানি গো জামাই বাবু, আমি জানি। আবার তুই এসেছিস? কি জানিস তুই? অত রেগে যাচ্ছেন কেন জামাই বাবু? আগে যে কথাটা বলতে এসেছি সে কথাটা বলি। জানেন, সজলের না মেয়ে হয়েছে। কি মিষ্টি মেয়ে, মনে হয় সবসময় বুকের মধ্যে জড়িয়ে ধরে না আদর করি। ও মানে পাখি কেমন আছে নীলু মামা? ভালো। বৌমা এখন কোথায় আছে? কেন, বাপের বাড়ি। জানেন জামাই বাবু, টিঙ্কুই তো আমাকে জোর করে পাঠালো। টিঙ্কু? টিঙ্কু ওখানে গেল কি করে? ও মা, তাও জানেন না? টিঙ্কু তো বিয়ে করেছে। টিঙ্কু বিয়ে করেছে? কাকে বিয়ে করেছে? ওই যে সেই কি বান্টি না মান্টি, তাকে বিয়ে করেছে। পাঞ্জিকে বিয়ে করতে যাবে কেন? ও তো বিয়ে করেছে সৌম্যকে। সৌম্য? সৌম্যকে? আরে তুমি শোনো না দিদি, ওদের দুজনাকে যা সুন্দর মানিয়েছে না, কি বলবো। এই দেখো দেখো ছবি দেখো। দেখি 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 দেখি। কার ছবি বাবা? টিঙ্কু, সৌম্য, সজল, সজল চল, দেরি করো না, চলো আমরা যাই। চলো দাদা, চলো। হ্যাঁ চলো চলো। শোনো, তোরা যা, আমি আসছি। দাদা এসো। আমাকে নিয়ে যাবে না? না। কিন্তু নাতির মুখ শুধু হাতে যে দেখতে নেই। এই নাও, এটা নিয়ে যাও। অসর, কি সব হলো? জানাটুকি না করলে? তুই যাসনি, খুব ভালো করেছিস। হ্যাঁ, আমি বাবা ওসবের মধ্যে নেই। তোমাকে যে যেতে হবে মা। কি বলছিস তুই? আমি যাবো ওদের সঙ্গে? না 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 না, ম্যাগো, এবারই ছেড়ে তোমাকে চলে যেতে হবে। হ্যাঁ মা, তোমার জন্যে, তোমার জন্য আমার সংসারটা নষ্ট হয়ে গেছে, ভেঙে তছনছ হয়ে গেছে। কি বলছিস কি শুনো? ঠিকই বলছি, তোমাকে এবারই ছেড়ে চলে যেতে হবে আজই। আরেকটা কথা, ভগবানের কাছে প্রার্থনা জানাই যে তোমার মতো মা তিনি যেন আর না গড়ার। হ্যাঁ, যাও, চলে যাও এখান থেকে। আমি তোমার জন্য মাসে মাসে টাকা পাঠিয়ে দেব। যাও, চলে যাও বাড়ি থেকে এক্ষুনি। গোবিন্দ, বিন্দু, গোবিন্দ।
না, ওকে ছোবেন না। ছবো না? ওকে ছোঁয়ার কোনো অধিকার আপনার নেই সজল বাবু। অধিকার নেই? নেই। একদিন আপনি ওকে অস্বীকার করেছিলেন, আমি সেদিন আপনার চুক্তি মেনে চলে এসেছিলাম সজল বাবু। আমি আপনার কথা রেখেছি, কিন্তু আজ কেন এসেছেন? ওকে নিয়ে যেতে। নিয়ে যেতে? না না, ওকে আমি নিয়ে যেতে দেব না। ওকে নিয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? আমি কি নিয়ে থাকবো সজল বাবু বলুন? কিন্তু নিয়ে যে আমি যাবই পাখি। না সজল বাবু না, আপনার দুটি পায়ে পড়ি, এই কাজ আপনি করবেন না। ওকে ওকে ছাড়া আমি বাঁচবো না, আমি বাঁচবো না সজল বাবু। আমিও যে ওকে আর তোমাকে ছেড়ে থাকতে পারবো না পাখি। না, এখন আর তা হয় না, আর তা হয় না সজল বাবু। কেন হয় না পাখি? মানুষ অন্যায় করে, অপরাধ করে, কিন্তু সে নিজে যদি ভুল বুঝতে পারে তাহলে সে কি ক্ষমা পাবে না পাখি? পাখি একবার আমার দিকে তাকো, একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমার ডাকে সাড়া দেবে না? আমার সব অন্যায়কে ক্ষমা করে দিয়ে তুমি শুধু একবার বলো পাখি যে তুমি আমার, তুমি শুধু আমার। একবার বলো পাখি, একবার। বাহ, এ তো ভালো দিনে ভালো সময় এসে পড়েছি, সবাই এখানে। কিন্তু পাখিকে তো দেখছি না। পাখি কই? আমার পাখি, পাখি, পাখি। তেনুদা, আমি খুব অন্যায় করেছি, ক্ষমা চাইবার মুখ আমার নেই, তবু আপনি যদি আমাকে। আরে আজকে ওসব কথা থাক সজল। আজকে আনন্দের দিন, এটা মিলনের দিন। তারপর মেম সাহেব কেমন আছে দেখি, দেখে একটু কোলে নি। এই এসো 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 এসো। ওরে বাবারে বাবারে বাবারে। বাকি বাকি আজকে একটা ভীষণ ভালো খবর দেবো। কি খবর দিনুদা? সুকুমার WBCS পাস করেছে। সত্যি? দাদা WBCS পাস করেছে? কি বলছো দিনু? আমার সুকু পাশ করেছে? হ্যাঁ গো ঠাকুমা, ব্যাস আমার দায়িত্ব শেষ। তেনুদা, এখন থেকে ওর সব দায় দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। বাবু, গাড়ির সময় হয়ে গেছে। গাড়ির সময় হয়ে গেছে? তুমি কি দাদার কাছে যাচ্ছ দিনুদা? না রে পাখি, আমার বদলির অর্ডার এসেছে, আমাকে আজকেই চলে যেতে হবে। তুমি চলে যাচ্ছ মানে? তুমি আজ চলে যাবে? হ্যাঁ। তুমি আজকে চলে যাবে দিনুদা? দিনু, তুমি চলে যাবে? মানে আজই যেতে হবে? হ্যাঁ আছি। আপনি আপনি কি আমাদের উপর রাগ করে চলে যাচ্ছেন? কোথায় যাবেন দিনুবাবু? অনেক দূরে, এমনি কোনো একটা গ্রামে। এমন আনন্দের দিনে আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন? এই যে সবাইকে একসঙ্গে পেলাম, এটাই তোমার পরম পাওয়া। এবার কি কোন রকম ভাবে? ওদের মুখে অনেক শুনেছিলাম আপনার সম্বন্ধে, খুব লোভ ছিল আপনার সঙ্গে আলাপ করার, আর দেখাও তো আপনি। কি করবো ভাই, আমায় যেতে যে হবে। না, তুমি যেতে পারবে না দিনুদা, আমি তোমায় যেতে দেব না। না দিনুদা। পাখি, আমি জানি, জানি দিনুদা, আমাদের উপর অভিমান করেই আপনি চলে যাচ্ছেন। না সজল না, অভিমান করে নয়, আসলে সরকারি চাকরি করি তো, অনেকদিন অনেকবার
এই বদলির অর্ডারটা আমি আটকে ছিলাম, কিন্তু এবার যে যেতে হবে। দিনুদা, আমাদের ছেড়ে তুমি থাকতে পারবে দিনুদা? বলো, তোমার কষ্ট হবে না? বলো না দিনুদা, তোমার একটুও কষ্ট হবে না? পাখি। আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? পাখিকে ছেড়ে তুমি থাকতে পারবে দিনুদা? বলো না। কষ্ট হবে না? কষ্ট হবে তোরে, ভীষণ কষ্ট হবে। ওখানে গিয়ে তো আমি তোদের খুঁজবো, তারপর হয়তো কোনোদিন ওদের মধ্যে খুঁজে পাবো সুকুমারকে, খুঁজে পাবো আমার পাখিকে, খুঁজে পাবো সজলকে, কিন্তু তবু তোদের আমি ভুলতে পারবো না রে। তোরা যে আমার এখানে থাকিস, এই আমার এই বুকের মধ্যে। যাবার সময় চোখের জলে আমার রাস্তাটা পিছল করে দিস না রে। ঠাকুমা, আমি আমি আসি গো। আমার কথাটা মনে আছে তো দিনু? কোন কথা ঠাকুমা? আমার শেষ সময় আমার বুকে একটু আগুন দেবে তো বাবা? তোমার হাতের আগুন না পেলে আমি যে স্বর্গে গিয়েও শান্তি পাবো না দিনু। ঠাকুমা। দিনু বাবু, ট্রেনের সময় হয়ে গেছে। যাচ্ছি রে, আমি আসি। দিনু, কথা দিয়ে যাও, ভাই ফোটার দিন যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, তুমি আসবে দিনু। কতদিন দাদা ভাই আপনি আসবেন? আসবো রে, আসবো। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আসবো। এবার আমি যেতে দে। হ্যাঁ, এই যাবার সময় কাঁদতে নেই। আরে কাঁদিস না, চোখ মুছ। আসি আমি। হ্যাঁ ঠাকুমা, বাবা, আমি তোমায় মিথ্যে আশ্বাস দিইনি গো। আমি ঠিক সময় চলে আসবো, দেখো, ঠিক সময়। চলো ভাই। প্রেম আগুনে বলো পোড়ানো কি যায়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।